হাই, আমি নুরুল ইসলাম, সিনিয়র টিচার, শৈলরানী দেবী, গার্লস হাই স্কুল, কুমিল্লা। আমরা আগেও দুটো টপিক সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমি নতুন একটা টপিক আলোচনা করব, কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা অনেকেই কমপ্লিটিং সেন্টেন্স দিতে যেয়ে কিন্তু কি করো, ইনকমপ্লিট রেখে চলে আসো। আসলে কিন্তু ব্যাপারটা এত জটিল না, একটু মনোযোগ দিয়ে শুনলেই কিন্তু দেখতে পাবে যে কি আসলে ব্যাপারটা অনেকটাই সহজ। তা আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করব, মনোযোগ দিয়ে সবাই শুনবে। টু এবং টু, টু যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে যদি কমপ্লিট করতে হয়, তাহলে এই ধরনের সেন্টেন্সে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে যখন এই টু থাকবে, টি ডাবল, শেষে টু এবং একটা সংগতিপূর্ণ ভার্ব ব্যবহার করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হয়। যেমন ইউ আর টু শর্ট ডট। আমরা এখানে টু আছে, পরে বলছি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যদি থাকে তাহলে পরের অংশে টু ব্যবহার করে একটা সংগতিপূর্ণ ভার্ব ব্যবহার করব। শর্ট মানে খাটো, তাহলে আমরা লিখতে পারি এখানে টু শর্ট টু টাচ দা রুফ। আমরা একটু বলি, কমপ্লিট সেন্টেন্স যে অংশটা প্রশ্নতে দেওয়া থাকবে সেই অংশটা লিখে যে অংশটা উত্তর লিখবে, সে অংশটা নিচে দাগ দিয়ে দিবে, কারণ তখনই বুঝতে পারবেন এক্সামিনার এই অংশটাই তোমার উত্তর। তাহলে এভাবে টু এবং টু যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। এরপর যেটা ইনকমপ্লিট সেন্টেন্সের টু প্লাস অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বের পরে যদি ফর থাকে, তাহলে দেখা যাচ্ছে কি পরের পরে একটা পার্সোনাল অবজেক্ট লিখতে হয়। যেমন মি, আস, ইউ, দেম ইত্যাদি পার্সোনাল অবজেক্ট লিখতে হয়। তখনও কিন্তু কি করতে হয়, পার্সোনাল অবজেক্টের পরে একটা টু ব্যবহার করে সেই সেন্টেন্সটাকে সংগতিপূর্ণ একটা ভার্ব লিখে সেন্টেন্সটা কমপ্লিট করতে হয়। যেমন দ্য লোড is too heavy. The load is too heavy for me. এটা পার্সোনাল অবজেক্ট। আমরা লিখবো এবার টু বসিয়ে একটা সংগতিপূর্ণ ভার্ব অর্থাৎ সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য টু ক্যারি or to lift হতে পারে, LIFT উত্তোলন করা। The load is too heavy for me to carry or to lift, এটা। নেক্সট যেটা আমি বলবো সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, অর্থাৎ সো ড্যাশ দ্যাট, সো ড্যাশ দ্যাট যুক্ত যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সকে যদি কমপ্লিট করতে হয়, তাহলে আমরা দ্যাটের পরে প্রথম সাবজেক্টটা আবার লিখবো,
ডেটের পরে একটা সাবজেক্ট বসে, যে কোনো সাবজেক্টে বসাতে পারি আমরা। সাবজেক্ট বসিয়ে ক্যান, কুড অথবা মে, মাইট ইত্যাদি আমরা ব্যবহার করব। ব্যবহার করে একটা সঙ্গতিপূর্ণ ভাব ব্যবহার করব। যেমন দ্য ম্যান ওয়াজ সো উইক, দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট। এখানে সো, এখানে অ্যাডজেক্টিভ, এখানে দ্যাট। এবার আমরা প্রথম সাবজেক্টটা যদি আমাদের নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। আমরা যদি নাউন থাকে দ্যাটের পর প্রোনাউনটা লিখবো, আর যদি প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনটাই লিখবো। দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট, আমরা এখানে নাউন আছে, হি লিখতে পারি ক্যান নট ওয়াক, ওয়াক হতে পারে, হি ক্যান নট ওয়াক হতে পারে, স্পিক হতে পারে, স্ট্যান্ড হতে পারে, ইত্যাদি ইত্যাদি হতে পারে। আমরা সেন্টেন্সটা নিচে কি দিয়ে দেবো, দিয়ে দেবো। ওকে, ক্লিয়ার? থ্যাংক ইউ। নেক্সট যেটা, এবার সো দ্যাট। সো দ্যাট যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে যদি কমপ্লিট করতে হয়, সো দ্যাটের বাংলা হলো যাতে বা যেন। আমরা সো দ্যাট যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে সো দ্যাটের পরে মে, ক্যান, মাইট, কুড ইত্যাদি ব্যবহার করে সো দ্যাট পরে যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে সো দ্যাটের পরে আমরা সাবজেক্ট ব্যবহার করে তারপরে মে অথবা ক্যান অথবা কুড অথবা মাইট ইত্যাদি মাইট ব্যবহার করতে হবে। তারপরে সঙ্গতিপূর্ণ একটা ভাব বসিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হয়। যেমন the war is more, the war is more, so that। একটা জিনিস লক্ষ্য করো, আগেরটা সো দ্যাট এর পরে অ্যাডজেক্টিভ ছিল, এবার সো দ্যাট এর পরে কোনো অ্যাডজেক্টিভ নেই, সো দ্যাট একসাথে। আমরা বলছি এখানে নাউন অথবা প্রোনাউন যেটাই থাকুক না কেন, সো দ্যাট এর পরে আমরা কি করবো, প্রোনাউনটাই ব্যবহার করব। একই প্রোনাউন, যেটা একই সাবজেক্টের প্রোনাউন। যেমন হি ক্যান মেক এ গুড রেজাল্ট, মেক এ good result। The boy is poor so that he can make a good result। আন্ডারলাইন করে দিবে এটা। নেক্সট যেটা ইন অর্ডার দ্যাট। সো দ্যাট এর মতো ইন অর্ডার দ্যাট এর অর্থ যাতে বা যেন। ইন অর্ডার দ্যাট অর্থ হলো যেন বা যাতে। সো দ্যাট এর মতো ইন অর্ডার দ্যাট এর অর্থ যেন বা যাতে। এটিও সো দ্যাট এর মতোই কমপ্লিট করতে হবে। যেমন রেহানা went to market in order that Rehana went to market in order that
রেহানার প্রণয়নটা আমরা আবার আনবো এখানে। সে আমরা একটু বলি, এখানে ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে এখানে ক্যান অথবা মে, আর এখানে ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে সৌদার যুক্ত অংশের, ভার্ব যদি নাকি ইনঅর্ডার যুক্ত অংশের, যদি নাকি পাস্ট টেন্সের হয় তাহলে কুড অথবা মাই ব্যবহার করব। আমরা শি কুড অথবা মাইট, যেটা বাই some necessary things. Necessary things. আমরা in order that যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে কমপ্লিট করতে হয় সেটা জানলাম। এবার আসি আমরা in order that এর পরে যেটা provided that, providing that, এদের অর্থ কিন্তু যদি, provided that, providing that, providing that, অথবা provided that, এদের অর্থ বলছি যদি এ ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সকে যদি কমপ্লিট করতে হয়, প্রথম সেন্টেন্সটির সাথে সঙ্গতিপূর্ণ সেন্টেন্স ব্যবহার করে, প্রথম সেন্টেন্সটির সাথে একটা সঙ্গতিপূর্ণ সেন্টেন্স ব্যবহার করে সেটাকে কমপ্লিট করতে হবে, যার অর্থ যদি প্রকাশ করে। যেমন we shall start our journey, we shall start our journey provided that, লিখতে পারি the weather is good, our journey provided that the weather is good. আমরা আমাদের ভ্রমণ শুরু করব যদি, provided that বাংলা যদি বলছি the weather is good, আবহাওয়া ভালো থাকে, অথবা the weather is favorable, আবহাওয়া অনুকূলে থাকে, আমরা আমাদের জার্নি শুরু করব। তাহলে আমরা এই নিয়মটাও জানলাম, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। নেক্সট যেটা লেস্ট, আমরা একই জিনিস ব্যবহার করতে পারি প্রোভাইডিং দ্যাট অথবা প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডেড, এই সেন্টেন্সটাতেই। নেক্সট যেটা লেস্ট, লেস্ট শব্দের অর্থ পাশে বল হয় যে, লেস্ট এটার অর্থ পাশে ভয় হয় যে, এমন কিছু বোঝায়। লেস্ট সবসময় নেগেটিভ অর্থ কিন্তু প্রকাশ করে, অতএব লেস্ট দ্বারা যদি কোনো সেন্টেন্স ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় তখন পরের অংশ আর নেগেটিভ হয় না। যেমন আমাদের পরের অংশ নেগেটিভ হয় না, অথবা অর্থাৎ পরের অংশে নট অথবা নো ব্যবহৃত হয় না।
যেমন আমরা লিখতে পারি হি র্যান এওয়ে লেস্ট, হি র্যান এওয়ে, হি র্যান এওয়ে, সে পালিয়ে গেল, হি র্যান এওয়ে লেস্ট, হি শুড। হ্যাঁ, আমরা আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি, যেটা লেস্টের পরে সবসময় সাবজেক্টের পরে যেটা শুড অথবা মাইট ব্যবহৃত হবে। হি র্যান এওয়ে লেস্ট, হি শুড অথবা মাইট আমরা যেটাই ব্যবহার করি, মাইট, হি শুড বি সিন অথবা কট। He should be seen or caught. সে পালিয়ে গেল অথবা দৌড়িয়ে গেল, যেটা পাশে তাকে দেখে যেতে পারে অথবা ধরা হয়ে যেতে পারে, এই ধরনের জন্যই সে পালিয়ে গেল, পাশে ভয় হয় এটা। নেক্সট যেটা আনটিল অথবা টিল, আনটিল অথবা টিল এ ধরনের যদি নাকি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, এই ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আনটিল, UNTIL or till, আনটিল মানে যে পর্যন্ত না, টিল মানে পর্যন্ত। যেটা এ ধরনের যদি নাকি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় আনটিল অথবা টিল যুক্ত, তাহলে আমরা পরবর্তী অংশে অ্যাফার্মেটিভ যুক্ত একটা সেন্টেন্স লিখে সেটাকে কমপ্লিট করতে হবে। যেমন ওয়েট, wait until I return. Wait until I return. অপেক্ষা করো যে পর্যন্ত না আমি ফেরত আসি। Clear? Okay, thank you. In spite of or despite. In spite of or despite. In spite of অথবা despite যুক্ত কোনো ইনকমপ্লিট সেন্টেন্স যদি কমপ্লিট করতে হয়, তাহলে বিপরীত অর্থবোধক কোনো সেন্টেন্স ব্যবহার করে সেই সেন্টেন্সকে কমপ্লিট করতে হয়। ইন স্পাইট অফ অথবা ডেসপাইট এদের অর্থ সত্ত্বেও, এই দুইটা শব্দের ফ্রেজের অর্থ হলো সত্ত্বেও। এরা যখন কোনো সেন্টেন্সে থাকবে, এ ধরনের শব্দ থাকলে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে বিপরীত অর্থবোধক কোনো সেন্টেন্স ব্যবহার করে সেটাকে কমপ্লিট করতে হয়। যেমন despite his good qualification, despite his qualification, despite his good qualification, he did not get a good job. He did not get a good job. Clear? Okay, thank you.
এরপর আমরা যে নিয়মটা বলবো ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ, ইনস্টেড অফ ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ, এদের অর্থ হলো যদি পরিবর্তে, অর্থাৎ একটা বিষয়ের পরিবর্তে অথবা একটা জিনিসের পরিবর্তে আরেকটি জিনিস অন্যটি নেওয়া বোঝালে আরেকটি জিনিস নেওয়া বোঝাতে আমরা কি করি ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ ব্যবহার করি। আমি আবার বলি ইনস্টেড অফ ইন লিউ অফ, এদের বাংলা হলো পরিবর্তে একটা বিষয় অথবা একটা জিনিস এর পরিবর্তে যদি আরেকটা বিষয় অথবা জিনিস নেওয়া বোঝায় তাহলেই আমাদের ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ ব্যবহৃত হয়। এই ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে আমরা যেটা পছন্দ করবে সেটাই আমরা কি করবো ব্যবহার করবো। যেমন হি টুক বায়োলজি, হি টুক বায়োলজি, he took biology in lieu of elective math. He took biology in lieu of elective math. সে জীববিজ্ঞানের পরিবর্তে উচ্চতর গণিত নিল, যেটা হায়ার ম্যাথ অথবা ইলেকটিভ ম্যাথ নিল। নেক্সট যেটা বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ যুক্ত, যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় বিকজ অফ অথবা বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ যুক্ত যদি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হয় অথবা ওয়িং টু, তাহলে আমরা পরবর্তী অংশে একটা সংগতিপূর্ণ, এদের অর্থ হলো কারণ বা জন্য, বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ এদের অর্থ হলো কারণ বা জন্য। তা আমরা পরবর্তীতে যেটা আমরা একটা সংগতিপূর্ণ সেন্টেন্স ব্যবহার করে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। যেমন এভরি বয় লাভস হিম, এভরি বয়, এভরি বয় অথবা এভরিবডি, এভরিবডি loves him because of his honesty. প্রত্যেকেই তাকে ভালোবাসে তার সততার জন্য। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আমরা এরপরেই যেটা যে নিয়মটা দেখাচ্ছি, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। কোনো কাজ করার সঠিক সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, কোনো কাজ করার সঠিক সময় ইতিমধ্যে পার হয়ে গেছে এরকম বোঝাতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। এই ধরনের ইনকমপ্লিট সেন্টেন্সকে যদি কমপ্লিট করতে হয় পরবর্তী অংশ সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সের হবে
যেমন it is high time, it is high time we changed our eating habits we changed our eating habits. আমরা আমার হাতে খুব বেশি সময় নেই, আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেন্টেন্সগুলি বাসায় করবে, প্র্যাকটিস করবে। আসলে কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু একটা সহজ টপিক, কিন্তু যদি কেউ ভয় না পাও আমি কতগুলো সেন্টেন্স দিয়ে দিচ্ছি। হে ইজ টু ডিসঅনেস্ট, হে ইজ SW, he is too dishonest, he is too dishonest. Next, we shall start the program provided. We shall start the program. We shall start the program provided. Next, read diligently lest next sentence, it is high time next sentence, wait for me until for me until yes. সেন্টেন্সগুলি তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, আমি আশা করি তোমরা ভালো করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। সামনের ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে ফেরত আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।